রক্ত আন্দোলন, সমতল থেকে পাহাড়, মোটরসাইকেল প্রচার অভিযান। এই বিষয়ে জানা যায়, বারাসাত ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তারা নবমতম বর্ষে 5ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি দার্জিলিং পর্যন্ত রক্ত আন্দোলন ও থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে অভিযান চালান। বাইক র্যালি প্রচারক অভিযানের 75 জন যুবক, 35টি মোটরসাইকেল, 2টি কন্ট্রোলিং কার সহ একটি মেডিকেল টিম ছিল। দার্জিলিং থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে আজ সোমবার এসে বেলা 1টায় পৌঁছন। সেখানে রায়গঞ্জের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী তাদের অভ্যর্থনা ও আপ্যায়নের ব্যবস্থা করেন এবং লাঞ্চের ব্যবস্থা করেন। সাথে উত্তর দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি, নবদিগন্ত ও মুক্তির পথের কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। এই বিষয়ে জানা যায়, বারাসাত ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তাগণ সারা বছর বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি তারা দুস্থ শিশুদের শিক্ষার সরঞ্জাম প্রদান, দুস্থ মানুষদের বস্ত্র প্রদান, বৃক্ষরোপণ, রোগীদের জন্য রক্তদান এছাড়াও সারা বছর নিয়মিতভাবে রক্তদান শিবির করে থাকেন। এই বিষয়ে বারাসাত ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সুজন শিকদার কি জানালেন, শুনুন বিস্তারিত। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি দীপেশ পাল কি জানালেন, শুনুন বিস্তারিত। আমার নাম দীপেশ পাল, উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতি বছর একটি বাইক র্যালি করে থাকে, যেটা রায়গঞ্জের উপর দিয়ে যায়। আজকে তারা ফিরছে, তারই আয়োজন। এই যে রক্ত সম্পর্কে প্রতি বছর ওনারা বাইক র্যালি করেন বারাসাত থেকে একদম সিকিম পর্যন্ত, তো সেই সম্পর্কে কি বলবেন, কি বার্তা দেবেন? আসলে রক্ত ছাড়া আমাদের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেগুলো কোনো মতেই চলতে পারে না, কিন্তু রক্তদান ছাড়া এর কোনো উপায় নেই। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড সেন্টার যেগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই রক্তশূন্য থাকে। এর মূল কারণ হচ্ছে সচেতনতা। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই সচেতনতার জন্যই প্রতি বছর এই র্যালিটি করে থাকে, যেটাকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। ওনারা প্রতি বছর এরকম সচেতনতামূলক বাইক র্যালি করার জন্য। আর আমরা রায়গঞ্জের উপর দিয়ে যখন ওনারা যায়, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ওনাদের আপ্যায়ন করে থাকেন। সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওনাদের সাথে যোগাযোগ করেন এবং আমরাও ওনাদের সাথে একসাথে থাকবার চেষ্টা করি। আমি সুজন শিকদার, আমি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ 24 পরগনা বারাসাত এর সাধারণ সম্পাদক এবং আমাদের এই নবমতম মোটরসাইকেল প্রচার অভিযান বারাসাত থেকে দার্জিলিং এই র্যালি চিফ কন্ট্রোলার। দেখুন, আমাদের এই প্রচার যাত্রা 5ই জানুয়ারি শুরু হয়েছে বারাসাত থেকে। আমরা গেছিলাম দার্জিলিংয়ে প্রচার কর্মসূচি করে আমরা আবার ধীরে ধীরে বারাসাতের দিকে এগিয়ে চলেছি, নর্থ 24 পরগনার দিকে। আমাদের মূল উদ্দেশ্য সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির করা, দূষণমুক্ত পরিবেশ রাখা এবং বিবাহ পূর্বে পাত্র এবং পাত্রীর থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে থ্যালাসেমিয়াকে নির্মূল করার জন্য এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে আমাদের এই নবমতম মোটরসাইকেল প্রচার অভিযান অংশগ্রহণে যারা করেছেন প্রত্যেকের এই বার্তা দিয়েছি। আমাদের সঙ্গে 50টি মোটরসাইকেল, 20,000 লিফলেট, একটি পুলিশ পাইলট, আমাদের কন্ট্রোলিং কার, নিচে ট্যাবলো এবং আমাদের সঙ্গে রয়েছে প্রচুর মানুষ এখানে উপস্থিত আছেন। সকলের কাছে এই বার্তাই দিতে চাই যে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করুন, দূষণমুক্ত পরিবেশ রাখুন এবং বিবাহ পূর্বে পাত্র পাত্রী থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করতে হবে এবং পাড়ায় পাড়ায় থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করতে হবে। এটাই আমাদের মূল আবেদন। এই বার্তা নিয়ে আমরা এবার বেরিয়েছিলাম। আমরা পাশাপাশি এখানে যাদের পেয়েছি আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখানে রয়েছেন স্বর্গীয় অতুলবন্ধু লাহিড়ী, যে মানুষটি রায়গঞ্জের একটা ঐতিহ্যপূর্ণ মানুষ, সমাজসেবী শুধু নয়, মানুষের জন্য কাজ করে গেছেন। গত বছর আমাদের মধ্যমগ্রামে দুর্গাপুজোয় একটি কালী পুজোয় সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা সামাজিক ব্যক্তিত্ব বা
যারা সম্মানীয় ব্যক্তি আছেন, যারা আমাদের কাছে নেই, তাদের স্বর্গীয় আছেন, তাদের অনেকের মূর্তি স্থাপন করে সেখানে প্ল্যাকার্ড করে দেখানো হয়েছিল। তো আমরাও সেখানে যখন যাই, উপস্থিত হই ঠাকুর দেখার জন্য, আমি আমার পরিবারকে নিয়ে সেখানে গিয়ে দেখি যে স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ী। তখন আমার স্ত্রীকে বলি, দেখুন এটা অতুল বন্ধু লাহিড়ীর বাবা। তো আমাদের ভীষণ ভালো লেগেছে যে রায়গঞ্জে অতনুদার মতো একজন মানুষ, অর্থাৎ অতুল বন্ধু লাহিড়ী, তাকে আমরা দেখতে পেয়েছি যে তার একটা ভালো স্থান পেয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে, ভারতবর্ষের মধ্যে একটা স্থান তিনি পেয়েছিলেন। মরার পরে যিনি জীবিত থাকেন তিনি মানুষ নন, তিনি হচ্ছে ভগবান, তিনি হচ্ছে দেবতা। তার সুযোগ্য উত্তরস্বরী এখানে আছেন, রক্তদান আন্দোলনের কর্মী এখানে অচিন্ত দা আছে, রক্তদান কর্মী আকাশ দা আছে, রক্তান্দোলন অনেক কর্মীরা এখানে আছেন, বিদেশ দা আছে, আরো অনেকেই এখানে আছে। আমরা প্রত্যেকে মিলে একটাই বার্তা আপনাদের দিতে চাই যে রায়গঞ্জ শহরের মানুষ যাতে রক্তদানে এগিয়ে আসে, এবং আগামী দিনে সরকারের কাছে অনুরোধ থাকবে আমার যে এত বড় শহর, একটা ব্লাড ব্যাংক দিয়ে এত বড় শহর চলতে পারে না। প্রতিনিয়ত এখানে 70 থেকে 80 ইউনিট রক্ত প্রয়োজন হয় এখানকার নার্সিংহোমে বা অন্যান্য হসপিটালে মুমূর্ষ মানুষের জন্য, এবং বাচ্চাদের জন্য রক্তের প্রয়োজন হয়। তাই আগামী দিনে রায়গঞ্জবাসীকে আমাদের অনুরোধ যে আপনারা রক্তদানে এগিয়ে এসে রক্তের ভাণ্ডার পূর্ণ রাখুন, এবং এখানকার ব্যবসায়ী সমিতি যারা আছে, এখানকার বিভিন্ন ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন যারা আছেন, তারা সারা বছর রক্তদান নিয়ে কাজ করছেন। আগামী দিনে আরও বেশি বেশি করে আপনারা কাজ করুন। এই কাজের অন্য কিছু নয়, এই কাজের একটাই আমরা পাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ ব্লাড ডোনার। এইটুকু শুনলেই আমরা আনন্দ পাই। তাই আসুন সকলে মিলে আগামী দিনে একটাই আওয়াজ তুলি যে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির সংগঠিত করতে হবে, দূষণমুক্ত পরিবেশ করতে হবে, এবং মারণ ব্যাধি থ্যালাসেমিয়া, এই মারণ ব্যাধিকে রুখতে গেলে